আমার মন প্রাণ সব কিছু সঁপে দিয়েছি সেই প্রাণ বধূর চরণে। শ্রীমতী রাধারানী আক্ষেপের সুরে বলছে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। এই প্রেম যে সুখের নামে শুধু দুঃখ দিতে জানে, সেই সুখের সেদিন ভুলব কি করে, কি করে, কি করে, কি করে, জানি সময় জোয়ার আছে গোলাপ ফুলেও কাটা, তবু দুনে সরে থাকবো কি করে, কি করে, কি করে, কি করে, হিয়া জলে, হিয়া জলে, আখি জলে, আখি জলে, হিয়া ভাসি, ওরে মনে ব্যথায় ব্যথায়, চোখের ব্যথায় বৃষ্টি নামিস না, নারে 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 আমার পীড়িত করিস না, নরে 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 আমার পীড়িত করিস না, ও বাঁশি রে, ও ও কালার বাঁশি রে, কালার বাঁশি রে, কালার বাঁশি রে, বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না, বাঁশি সময় বাজাও বাঁশি, আমার পরাণ মানে না, পয়সা থাকি গুরুজনার মাঝে, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই জগতে দেখুন প্রেম কিন্তু খারাপ বস্তু নয়, প্রেমকে যারা কলুষিত করছে তারা খারাপ,
প্রেম খারাপ নয়, প্রেম চিরন্তন সত্য। ভালোবাসা যতদিন আছে এই পৃথিবী ততদিন সঠিক আছে। ভালোবাসা যেদিন চলে যাবে, প্রেম যেদিন চলে যাবে, কাটাকাটি হয়ে নিজেরাই মরে যাবে। এই কথা কেন এদিকে? হ্যাঁ, একটু একটু থামিয়ে দেন ওই দিকটা, ভক্তরা চঞ্চল হচ্ছে। হ্যাঁ, প্রেম যেদিন চলে যাবে সেদিন সব শেষ। দেখবেন শ্বশুর শাশুড়ির কাছে বা বাড়ির বাবা মা আছে, ইয়ং মেয়ে প্রেম করছে নতুন নতুন, বাড়িতে যখন হুটহাট ফোনে যখন রিংটোন বেজে উঠবে, ওই রিয়া ওই রিয়া ওই রিয়া বলে একটা এখন তোর নাম ধরেই ডাকে, তখন কি ওই ফোনের রিংটোন খোলা রাখতে পারবে? আগে সাইলেন্ট করে দেবে। যখন দেখবেন ফোন সবসময় সাইলেন্ট আর প্রাইভেট মুডে আছে, তখনই বুঝে নেবেন যে কেস জটিল আছে। যখন স্বামীর সংসারে বা বাবার সংসারে যখন থাকতে হবে, তখন একটু মেপে চুপে চলতে হয়। আমি যখন পয়সা থাকি গুরুজনার মাঝে, নাম ধইরা বাজাও বাঁশি, নাম ধইরা বাজাও বাঁশি, নাম ধইরা বাজাও বাঁশি, নাম ধইরা বাজাও বাঁশি। আমি মরিলা যে বলছে কোন বাঝাড়ের পাশে তুই, ওই ঝাড়ের নাগাল যদি পেতাম। ও মায়েরা দোষারোপ করছে এটা যে কোন ঝাড়ের বাঁশের তৈরি বাঁশি, এই ঝাড়ের যদি আমি নাগাল পেতাম আমি কি করতাম জানি? ডালে মোলে উপারিয়া, ডালে পাহাড়িয়া সাগরে ভাষা চাঁদ কাজী বলে বাসি। ও মায়েরা, এই এত সুন্দর বৈষ্ণব পদাবলীটা কার লেখা জানেন? তিনিও কিন্তু হিন্দু ধর্মের মানুষ নয়, তিনিও মুসলমান ধর্মের মানুষ। এক সময় মহাপ্রভুর ঘোরতর বিরোধী ছিলেন, মহাপ্রভুর ঘোরতর বিরোধী ছিলেন, কিন্তু মহাপ্রভুর কৃপায় মহাপ্রভুর করুণায় মহাপ্রভুর ভক্তও হয়ে গিয়েছিলেন। আপনারা যারা মায়াপুর গিয়েছেন, মায়াপুর কারা কারা গিয়েছেন? চাঁদ কাজীর সমাধি দর্শন করেছেন? কি সর্বনাশ, দেখেননি? সেলফি তুলতে যদি সকালে ব্যস্ত থাকা, চাঁদ কাজীর দর্শন হবে কি করে? হ্যাঁ, কোথায়? ওই ইস্কন মন্দিরটা পেরিয়ে গিয়েই, ইস্কনের যে মন্দিরের মেন গেট, ওইটা পেরিয়ে গিয়েই দেখবেন বাঁ দিকে চাঁদ কাজীর সমাধি, ওখানে একটা চাঁপা ফুলের গাছ আছে। আজও পর্যন্ত প্রতিদিন একটা করে চাঁপা ফুল ওই সমাধির উপরে আজও পর্যন্ত পড়ে। ওই চাঁপা ফুল আজও পর্যন্ত একটা করে পড়ে প্রতিদিন। সেই চাঁদ কাজী, যিনি মুসলমান ধর্মের মানুষ, তিনি বললেন চাঁদ কাজী বলে শুনে ছুড়ে বলি, 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 যমুনা যমুনায় আমি
এই যখন বাঁশিকে দোষারোপ করে আক্ষেপের সুরে কন্দ্রন করছে,